চলুন আজ আমি বানিয়ে দেখাই অল্প তেলে স্বাস্থ্যকর আলুর পরোটা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে ওখানে কুচনো আদা, অল্প রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে, আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। তারপর আমি এখানে কুচানো পেঁয়াজ আর স্বাদ অনুসারে আপনারা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে এখানে অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে হালকা লাল লাল হয়ে যাওয়ার পর এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নেড়ে, ওখানে ক্যাপসিকাম কুচি সিদ্ধ হওয়ার জন্য হালকা নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল হয়ে যাওয়ার পর ওখানে অল্প গরম মশলা দিয়ে তৈরি আমাদের মশলা। এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করার পর ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে, এখানে আপনাদের নুনের প্রয়োজন হতে পারে, আমার হয়নি, যখন আমি মশলাতে নুনটা বেশি দিয়েছি। তো হয়ে গেল আমাদের পুর রেডি। তো এখানে আমি আটা মেখে নিয়েছি। নর্মালি আমরা ঘরে যেমন আটা মাখি সেরকমই মেখে নিতে হবে। আমি হালকা নুন আর হালকা তেল দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিয়েছি। তারপর হালকা হালকা লেচি তো একটা রুটি বেলে নিয়েছি। রুটি বেলার মধ্যে ওই আলুর পুরটা কিছুটা দিয়ে সমান করে দিয়ে তারপর ওপরে আর একটা রুটি দিয়ে ভালো করে চেপে দিতে হবে। তারপর একটা বাটি নিয়ে, গোলাকার বাটি নিয়ে ওইটা দিয়ে চেপে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। ব্যাস তৈরি। এভাবেই আমি শেপ দিই আলুর পরোটা, আর আমার এভাবেই আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি আর একটা এরকম শেপ দেওয়া দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুরকমভাবে আলুর পরোটা ভাজা দেখিয়ে দেব। আপনারা চাইলে দুরকমভাবে ভেজে নিতে পারেন। প্রথমে আমি প্যানটা গরম করে নিয়ে আলু পরোটাটা দিয়ে দুপাশ ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর এক পিঠে আমি হালকা তেল লাগিয়ে, ভালোভাবে লাগিয়ে, অল্প তেল, বেশি তেল আমি ইউজ করি না। তারপর ওই পাশটা উল্টে দিয়ে আর এক পাশে আমি ভালোভাবে অল্প তেল দিয়ে ভালোভাবে হালকা হালকা করে, হ্যাঁ গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে হালকাভাবে ধীরে করে টাইম নিয়ে ভেজে নিতে হবে। আর দ্বিতীয় পরোটাটা আমি যেভাবে ভেজেছি সেটা হচ্ছে আমি না সেঁকেই পরোটাটা দিয়ে হালকা নিচে তেল দিয়ে তারপরে ওপরে হালকা অল্প তেল দিয়ে এপাশ ওপাশ দুপাশ হালকা করে, মানে অল্প ফ্লেমে ভেজে আমি তৈরি করে নিলাম আলুর পরোটা। এটা কিন্তু আমি অল্প তেলে বানাই। আর আপনারা এটা দই বা সসের সাথে সার্ভ করতে পারেন। সসের সাথে এটাও খুব বেশি ভালো লাগে, বাট আমি দই খাই না, দইটা আমার অতটা বেশি পছন্দ না, তাই আমি এটা সসের সাথেই খেয়েছি।